মরণটার হাত পা পড়ে গেছে আর একে টানতে টানতে আমার জীবনটা কালি হয়ে গেল। আল্লাহ মা আমি ডাক্তারি পাস করে এসেছি, বাবাকে আর ঘষাতে হবে না। তার মানে তো তুই এবার অনেক টাকা আয় করবি না? এই তোমার সরকারি হ্যান্ডিক্যাপ ভাতা আমার আর লাগবে না। বাবা। এক কাজ কর, স্বপ্ন নিলে এই বোঝাটাকে ফালতু না টেনে একে একটা বিষ ইনজেকশন দিয়ে মেরে দে। মা না ঠিক আছে, তুই যদি না পারিস আমি খাবারে বিষ মিশিয়ে খাইয়ে দেবো। না না, আমাকে কিছু একটা করতে হবে, নইলে মা বাবাকে মেরে ফেলবে। না 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 মা, তুমি মারলে পুলিশ কেস হতে পারে, আমি ব্যবস্থা করছি। না দেখি বাবা। না কিছু হবে না, কিছু হবে না, অল্প একটু লাগবে তারপরে মরে যাবে। একটু সহ্য করো আমার সোনা, একটু সহ্য করো। মা আমি বাবার বডি নিয়ে কলকাতায় যাচ্ছি, কারেন্টে পুড়িয়ে দেবো। যা যা, আমি মাকে ভালোবাসলে লাইক করো, বাবাকে ভালোবাসলে সাবস্ক্রাইব করো, বাবা মা দুজনকেই ভালোবাসলে কমেন্টে অবশ্যই একটু লাভ ইমোজি দিয়ে যাবে। কান্না করি, না হলে পাড়ার লোক আমাকে খারাপ বলবে। ও মা গো, এ আমার কি এ কি আমি দাঁড়াতে পেরেছি স্বপ্ন নীল? হ্যাঁ, আমি তোমাকে অজ্ঞান করে ভালো হওয়ার ইনজেকশন দিয়েছিলাম বাবা। তার মানে তো আমি আবার চাকরি করতে পারবো? না বাবা, তোমাকে চাকরি করতে হবে না, তুমি কদিন কার্ড ঢাকা দিয়ে থাকো, তারপর আমি দেখছি। এই নেন ভিডিও করে দিয়েছি। থ্যাংক ইউ বাবা, এই ফোনটা তুমি রাখো, আমি যাই, সময় মতো এসে তোমাকে নিয়ে যাবো। মা বাবাকে পুড়িয়ে দিয়ে এসছি। দাঁড়া দাঁড়া, স্বপ্ন নীল জঞ্জাল পুড়িয়ে এসেছিস, একটু পবিত্র হয়ে ঘরে ঢোক। হয়েছে? আয় এবার ঘরে আয়। কিছুদিন পর মা মা দেখো কাকে নিয়ে এসছি। ইনি আমার চেম্বারে চিকিৎসা করতে এসেছিলেন, অবিকল বাবার মতো দেখতে। উনি এখানে থেকে চিকিৎসা করবেন, আসুন। সাইড প্লিজ। कौन है ये लोग? আজ থেকে আপনি এই রুমে থাকবেন, ঠিক আছে? ঠিক আছে। আপনি বিয়ে করেছেন? হ্যাঁ কেন বলুন তো? আরে কি হলো, আপনি দরজা বন্ধ করছেন কেন? না মানে অনেক দিন হলো আমার স্বামী মারা গেছে তো তাই বল। না না, আমি আমার বউকে ঠকাতে পারবো না। আরে আমারও যখন স্বামী বেঁচে ছিল, স্বামী যখন অফিসে যেত কত কিছু করতাম, কিন্তু স্বামী যখন ঘরে আসতো তখন বলতাম আমি তোমাকে ছাড়া বাঁচবো না গো। তাই এই ভিডিওটা একটু দেখান তো। আমি তোমাকে অজ্ঞান করে ভালো হওয়ার ইনজেকশন দিয়েছিলাম বাবা। তার মানেটা আমি বলছি, আমি যখন দেখলাম তুমি বাবাকে মেরেই ফেলবে, তখন আমি প্ল্যান করে বাবাকে বাঁচালাম। যে মানুষটা সারা জীবন আমাদের জন্য খাটলো, অসময়ে তাকে দেখা উচিত ছিল মা। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে ক্ষমা চাইতে হবে না, তুমি নিজেকে চেঞ্জ করো তাহলেই হবে।